Salam TV, the solution for humanity. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, জালালউদ্দিন সুয়ুতি সম্পর্কে জানতে চাচ্ছিলাম। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি ইমাম মিন আইম্মাতিল মুসলিমিন, মুসলিমদের ইমামদের অন্তর্ভুক্ত। তিনি অনেক গ্রন্থ লিখেছেন। এমন কোনো ফান নেই, বিষয় নেই যে বিষয়ে তিনি গ্রন্থ লেখেন নাই, তাফসিরের মধ্যে তার অবদান অনস্বীকার্য। প্রথমে একটি বিরাট তাফসির লিখেছেন, পরে সেটাকে সংক্ষেপ করে তার জামাল কোরআনকে সংক্ষেপ করে তিনি লিখলেন যে দুরুল মনসুর আজও সবার কাছে পূর্ববর্তী যে সমস্ত কিতাব হারিয়ে গেছে সেগুলোর জিস্ট ওনার এটার মধ্যে তিনি নিয়ে আসছেন। অনুরূপভাবে হাদিসের ক্ষেত্রে তিনি প্রথম লিখলেন জামিউল কবির, সমস্ত হাদিসগুলো জমা করলেন সেখানে। পরে এটাকে ছোট করলেন, সংক্ষেপ করলেন জামিউস সাগীর। উসুলের মধ্যে বই লিখেছেন, ফিকার মধ্যে বই লিখেছেন। এমন কোনো বিষয় নেই যেখানে তিনি বই লেখেন। আলেম মিন উলামাইদ্দিন, কিন্তু সন্দেহ নেই। সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি অন্যান্য ইমামদের মতোই, যাদের আমরা যেটা বিশ্বাস করি এটা হচ্ছে সাহাবা কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কারো সবারই কুল্লুন ইউখাযু মিন কওলি ওয়া ইউরাদ্দু ইলা সাহিবি হাযাল কবর। এই কবরবাসী ব্যতীত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বাণীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলতেন, এই কবরবাসী ব্যতীত আর সবার কথাই নেওয়া যাবে এবং ছাড়া যাবে। এই কবরবাসী মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। তো এই জন্য ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তার আল হাও ফিল ফাতাওয়ার মধ্যে বেশ কিছু ফতোয়া আছে যেগুলি কোনোভাবেই সাপোর্ট করে না। উনি নিজেও অন্যখানের উল্টাটা বলেছেন। বোঝা গেল হয়তো তিনি কোনো সময় লিখেছেন, পরবর্তীতে সেগুলিতে রুজু করেছেন, এরকম কিছু, অথবা সেগুলি তার ইজতিহাদে যেটা দিয়েছেন সেটার কারণে তিনি সওয়াব পাবেন। কিন্তু ওখান থেকে অনেকগুলি ফতোয়া আছে এগুলি নেওয়ার মতো না। তো আপনারা নিজেরা বুঝতে পারবেন যারা পড়বেন। এর বাইরে ইলমি খাদমাত অসাধারণ, ফিকার খেদমত, উসুলের খেদমত, বিশেষ করে হাদিসের খেদমত, অসাধারণ খেদমত করেছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের আলী মাকাম দান করুন। তো যখনই দেখবেন যে কোনো মানুষের, উনি শুধু নয়, যে কোনো মানুষের কোরআন এবং সুন্নাহ বিরোধী কিছু হয়েছে, ওই অংশটুকু অবশ্যই বর্জন করতে হবে। ওই অংশটুকু রাখার কোনো সুযোগ নেই। অর্থাৎ আমরা মানুষের জালালত, মানুষের মর্যাদা দিয়ে হক বিচার করি না, হক দিয়ে মানুষ বিচার করি। হকের সাথে মিললে তারটা গ্রহণযোগ্য হবে, তিনি যত ছোট মানুষই হোক। আর হকের সাথে না মিলে তিনি যত বড় মানুষই হোক, সেটা বাদ দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কারো কোনো কাদাসাত নেই, সেখানে কোনো কুদ্দুস কেউ নেই, মানে তার মধ্যে কেউ পবিত্র একেবারে, তার কোনো ভুল হইতে পারে না এমন কথা কেউ বলতে পারে না। সুতরাং এটুকু আমাদের মাথায় রাখলে বাকি সহজ। আলহামদুলিল্লাহ, ওলামাদেরকে সম্মান করতে হবে, আলেমদেরকে তাদের মত নিতে হবে, পড়তে হবে, কিন্তু তাদের অন্ধ অনুসরণ করা যাবে না।